কিছু বয়স্ক চাচা তারা সাধুয়ানদের সাথে একটা চুক্তি করে নিছে, সমঝোতা চুক্তি। কইছে বাজি শেষ বয়স আর কয়দিন বাঁচি বলা যায় না, যে দূর শল্যে কুলার তোমার এনাইয়া বৌমু তুমি কদ্দুর আমার জায়গা দিবে। তো এই তো কইছে আর বইয়ের হাজার আসা সামনে আমার এনে বইয়েন এই শিক্ষণ একটা টুল, হ্যাঁ কদ্দুর বালা কোনো টুলও না, শিকন একটা টুলের মধ্যে ঘন্টার পর ঘন্টা বইয়া বইয়া এই বিড়ি খায়, বন খায়, চা খায়, এই নিজে গপ করে, মানুষের গপ শুনে, নিজেও গিবত করে, মানুষের গিবতও শুনে, আর জেদ্দুর শল্যকুলা টেলিভিশনে বেরিয়েতে নাচ দেখে। কি অসিব্য মানুষ, এমন বুড়া, অসিব্য বুড়া। হ্যাঁ হ্যাঁ, যদি বলেন লজ্জা লাগছে তাহলে ছেড়ে দেন আজকে, আপনি আজকেই নাফরমানি ছেড়ে দেন। যদি বলেন হুজুর বুড়া মানুষের এত বড় কথা বলেন, আপনি কিসের বুড়া? বেড়ি খান এখন আপনি, আপনি অনবিড়ি খান কেন? আপনি গুনাহ ছাড়বেন কোন দিন মিয়া? আপনার লজ্জা হবে কোন দিন? আপনার নাতি আপনার থেকে শিখবে কোন দিন? আপনার ছেলে আপনার থেকে শিখবে কোন দিন? আপনার আখলাক ভালো হবে কোন দিন? তাইলে আপনি অনগাইলেন, অনসুদের টিয়া বলেন, আপনি সরব নাই মিয়া। এর জন্য সোজা কথা, ইনসাফ করেন। 60 বছরও কি আখেরাত মনে পড়ে নাই? 60 বছরও কি গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছরও বিড়ি সিগারেট, 60 বছরও চা দোকান, 60 বছরও টেলিভিশন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ ছাড়বে কোন দিন? তাইলে কোন দিন নাফরমানি ছাড়বে? কবর কি খামখেয়ালি? আখেরাত কি মামুর বাড়ি মিয়া? জান্নাত কি? জান্নাত আপনার ফুতে বিদেশ থেকে 10,000 দিছে, মসজিদে দিচ্ছেন, জান্নাত ক্লিয়ার। হ্যাঁ, জান্নাত আপনার মামুর বাড়ি। আপনি 10,000 দিয়ে বেহেশতে দেবেন গা? মসজিদে ফ্যান দিছে, ওটা বেহেশত। আরে বাপ রে, আরে বাপ রে, বেহেশত কি? 2টা রুম আর একটা বারিন্দা, এটারে তোকে বেহেশত। বেহেশত এই তোমার নাকি? 2টা রুম আর একটা বারান্দার নাম বেহেশত? এত বড় সাম্রাজ্য মালিক, যাকে দিবে সবচেয়ে ছোট জান্নাত, আল্লাহ রাসূল বলছে 10 দুনিয়া বরাবর। তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তার জন্য কোনো মেহনত করতে হবে না। এটা এত খামখেয়ালি হয়ে গেল। মাফ করে দিয়েন চাচারা, জিদ করে আমার লগে গুনাহ ছেড়ে দেন। যা বেটা, হুজুর বেটা এত বড় কথা কইছ বেটা, গেলাম না চা দোয়ান। আমি তো কই চাচা আপনার শরীরের একটা সেত ওড়ো, আপনি জিদ করে কালকে চা দোকানে যাইয়েন না। চা দোকানদারের ক্ষতি হবে না, আপনি চা খাই আইয়া নেবেন। আপনি বেডি চাইয়েন না, টেলিভিশন দেখেন না, আপনি বিড়ি খানা ছাড়েন। বিড়ি জাহান্নামের খাবার, সরাসরি জাহান্নামীদের খাবার। কোরআন শরীফে আছে জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য, লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবার আল্লাহ বলছে এটার কোনো পুষ্টিও হয় না এবং এটার দ্বারা ক্ষুধাও নিবারণ হয় না। বিড়ি সিগারেট অবিকল এরকম, এটার দ্বারা শরীরের কোনো পুষ্টি হয় না এবং ক্ষুধাও নিবারণ হয় না। অতএব এটা জাহান্নামীদের খাবার। নাকে মুখে ধোঁয়া ছাড়ে, আগুন ছাড়ে, এটা বুঝে একটা কিছু হইতে পারে? এটা আমার সর্বোচ্চ বুঝাইয়ে দূর। এবারটা হয়তো আগের থেকে প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, মানে আগের থেকে আগুনের একটা অভ্যাস থাকলে পরে যখন ফুল আগুনে ডুববে এটার দ্বারা সুবিধা হবে। একটু জানি আমার তো কিছুটা অভ্যাস আগের থেকেই আছে, আর নাহলে অনেক একটু বাড়াইয়া দিছে আর আগুন। এই জন্য এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, হায়ার বিষয়। এটা বিড়ি সিগারেটের এই বদভ্যাস একেবারেই অপছন্দনীয় অভ্যাস। বাবা, নওজোয়ান মাঝবয়সী আপনারাও ছেড়ে দেন। কেমনে দাঁড়াবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামের গন্ধ সহ্য করতেন না, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের গন্ধ সহ্য করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 3টি জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয়। আহাব্বুল আশিয়া ইলাইয়া সালাসা, 3 জিনিস আমি নবীর কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এর মধ্যে 1 নাম্বার হলো আত্তিব, সুগন্ধি আতর। 1 নাম্বার। আল্লাহ বলে যে বোঝা
আপনার কাঁধে চাপছিল, আপনার কোমর বাঁকা করে দিছিল, আমি নিজে আপনার সেই বোঝা হালকা করে দিয়েছি। অর্থাৎ আপনি শুরু করছেন, ইমানদার হইতে শুরু করছে, একজন দুইজন তিনজন করে করে মুসলমান হচ্ছে, আপনার বোঝা হালকা হইতেছে, লোক আপনার দিকে আসতেছে, করতে থাকেন, বলতে থাকেন। একদিন দেখবেন 20 বছরের মাথায় আমি আল্লাহ বললাম, আল্লাহ জানায় দিছে এই অল্প কয়দিন পরে মক্কা বিজয় হবে। এরপরে দেখবেন 20 বছরে মুসলমান হইছে যা, 1 বছরে 6 মাসের 3 মাসে তার চাইতে বেশি দলে দলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে 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 মানুষ আল্লাহর কোরআনের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ঢুকতে থাকে।